প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে এই মোটরটির আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাচ্ছি। রানিং কন্ডিশনে যখন অক্সিলারি ওয়াইন্ডিংটি সাপ্লাই থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, তখন মোটরটি যে কারেন্ট ড্র করে সেটি প্রবাহিত হয় মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে। এক্ষেত্রে স্টেটরের ইম্পিডেন্স হবে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্সের সমান। Z1M equals to R1M plus JX1M। এখানে R1M মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং X1M মেন ওয়াইন্ডিং এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড হবে Z2F' equals to half of R2' by S plus JX2S', যেখানে R2' রোটারের রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর এবং X2S' রোটারের স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর সাইড। স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to NS minus NR divided by NS। এখানে NS সিনক্রোনাস স্পিড, যেটি ডিটারমিন করে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং মেশিনের নাম্বার অফ পোলস। NR রোটারের অ্যাকচুয়াল স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। এখানে যে XM/2 প্যারালালে কানেক্টেড রয়েছে Z2F' এর সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ফরওয়ার্ড ফিল্ড হবে ZF equals to JXM/2 প্যারালাল উইথ Z2F', যেখানে XM মোটরের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড হবে Z2B' equals to half of R2' by SB plus JX2S', যেখানে স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to NS plus NR divided by NS equals to 2 minus S। এখানেও যে XM/2 প্যারালালে কানেক্টেড রয়েছে Z2B' এর সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ব্যাকওয়ার্ড ফিল্ড হবে ZB equals to JXM/2 প্যারালাল উইথ Z2B'। এখন আমরা সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB। স্টেটরের মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL equals to ET divided by Zin, যেখানে ET অ্যাপ্লাইড ভোল্টেজ। পোলার ফর্মে লেখা যায় IL equals to IL at an angle minus phi L, যেখানে phi L পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L, যেখানে cos of phi L মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF, যেখানে RF ZF এর রিয়াল পার্ট। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB, যেখানে RB ZB রিয়াল পার্ট। টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB, that is equal to IL square into RF minus RB। Mechanical power developed PM equals to 1 minus S times PG। আউটপুট পাওয়ার PO equals to PM minus PR, যেখানে PR রোটেশনাল লসেস। এর মধ্যে রয়েছে কোর লস, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস, এছাড়া স্ট্রে লস। মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to PO divided by Pin। একটি 230 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to 2.4 ohm, X1M equals to 3.2 ohm, R2' equals to 4.7 ohm,
x2s dash equals to 2.8 ohm এবং xm equals to 90 ohm। এই মোটরটির ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং কোর লস 50 ওয়াট। নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ডেভেলপড পাওয়ার, আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি যখন স্লিপ 0.04 পার ইউনিট। এখানে দেওয়া রয়েছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স xm equals to 90 ohm, রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2 dash equals to 4.7 ohm এবং স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স x2s dash equals to 2.8 ohm। Slip due to forward field S equals to 0.04 per unit। নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2f dash equals to half of R2 dash by S plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 4.7 by 0.04 plus J 2.8 ohm, that is equal to 58.75 plus J 1.4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 58.7667 ohm at an angle 1.3651 degree। নির্ণয় করছি যে xm by 2 plus z2f dash। মান বসিয়ে পাচ্ছি 58.75 plus j 46.4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 74.8634 ohm at an angle 38.3012 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 45 at an angle 90 degree into 58.7667 at an angle 1.3651 degree divided by 74.8634 at an angle 38.3012 degree পাচ্ছি 35.3244 ohm at an angle 53.0639 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.2273 plus J 28.235 ohm। এখন নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.04 পাচ্ছি 1.96 per unit। রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 4.7 by 1.96 plus J 2.8 ohm, that is equal to 1.199 plus J 1.4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.8432 ohm at an angle 49.4228 degree। নির্ণয় করছি যে xm by 2 plus z2b dash। মান বসিয়ে পাচ্ছি 1.199 plus J 46.4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.4155 ohm at an angle 88.5198 degree। Equivalent impedance offered to backward field ZB equals to JXM by 2 parallel with Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 45 at an angle 90 degree into 1.8432 at an angle 49.4228 degree divided by 46.4155 at an angle 88.5198 degree, that is equal to 1.787 ohm at an angle 50.903 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.127 plus J 1.3869 ohm। কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার্ড টু ফরওয়ার্ড ফিল্ড
ZF equals to RF plus JXF equals to 21.2273 plus J 28.235 ohm এবং equivalent impedance offered to backward field ZB equals to RB plus JXB equals to 1.127 plus J 1.3869 ohm দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 2.4 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 3.2 ohm মেন ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স Z1M equals to R1M plus JX1M that is equal to 2.4 plus J 3.2 ohm নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিড্যান্স Zin equals to Z1M plus ZF plus ZB মান বসিয়ে পাচ্ছি 24.7542 plus J 32.8218 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 41.1102 ohm at an angle 52.9764 degree নির্ণয় করছি ইনপুট কারেন্ট IL equals to ET divided by Zin দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 230 at an angle 0 degree divided by 41.1102 at an angle 52.9764 degree পাচ্ছি 5.5947 ampere at an angle minus 52.9764 degree পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L that is equal to 5.5947 ampere at an angle minus 52.9764 degree নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF মান বসিয়ে পাচ্ছি 5.5947 square into 21.2273 that is equal to 664.4333 watt এবং এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB মান বসিয়ে পাচ্ছি 5.5947 square into 1.127 that is equal to 35.2751 watt নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB মান বসিয়ে পাচ্ছি 664.4333 minus 35.2751 that is equal to 629.1582 watt এরপর নির্ণয় করছি ডেভেলপড পাওয়ার PM equals to 1 minus S times PG দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.04 per unit সুতরাং PM equals to 1 minus 0.04 into 629.1582 পাচ্ছি 604 watts এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L আমরা নির্ণয় করেছি IL equals to 5.5947 ampere at an angle minus 52.9764 degree নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 52.9764 degree that is equal to 0.6021 lagging সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L মান বসিয়ে পাচ্ছি 230 into 5.5947 into 0.6021 that is equal to 774.771 watt নির্ণয় করেছি ডেভেলপড পাওয়ার PM equals to 604 watt এখন নির্ণয় করছি আউটপুট পাওয়ার PO equals to PM minus PR
এখানে দেওয়া আছে ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং কোর লস PR ইকুয়ালস টু 50 ওয়াটস, তাহলে পিও হবে 604 minus 50, that is equal to 554 ওয়াটস। নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি, ইটা ইকুয়ালস টু পিও ডিভাইডেড বাই পি ইন, মান বসিয়ে পাচ্ছি 554 ডিভাইডেড বাই 774.771, that is equal to 0.715 per unit অথবা 71.5%। একটি 230 ভোল্ট 50 হার্জ 6 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to 2 ohm, X1M equals to 3 ohm, R2 dash equals to 5 ohm, X2S dash equals to 3 ohm এবং XM equals to 100 ohm। ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং কোর লস 60 ওয়াটস। লোডেড অবস্থায় মোটরটি 960 রেভলিউশনস পার মিনিটে রোটেট করছে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ইনপুট পাওয়ার, ডেভেলপড পাওয়ার, আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ, মোটরটির স্পিড NR equals to 960 revolutions per minute। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড, NS equals to 120 F by P, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6, that is equal to 1000 revolutions per minute। Slip due to forward field S equals to NS minus NR divided by NS, মান বসিয়ে পাচ্ছি 1000 minus 960 divided by 1000, that is equal to 0.04 per unit। Slip due to backward field SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.04, পাচ্ছি 1.96 per unit। এখানে দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স XM equals to 100 ohm, রোটার ওয়াইন্ডিং এর প্যারামিটারস রেফার টু স্টেটর, রেজিস্ট্যান্স R2 dash equals to 5 ohm এবং স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স X2S dash equals to 3 ohm। আমরা নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.04 per unit। Rotor impedance due to forward field Z2F dash equals to half of R2 dash by S plus JX2S dash, মান বসিয়ে পাচ্ছি half of 5 by 0.04 plus J3 ohm, that is equal to 62.5 plus J 1.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 62.518 ohm at an angle 1.3748 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2F dash, মান বসিয়ে পাচ্ছি 62.5 plus J 51.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 81 ohm at an angle 39.5 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F dash, মান বসিয়ে পাচ্ছি 50 at an angle 90 degree into 62.518 at an angle 1.3748 degree divided by 81 at an angle 39.5 degree, পাচ্ছি 38.59 ohm at an angle 51.8748 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 23.825 plus J 30.357 ohm। নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 1.96 per unit। Rotor impedance due to backward field Z2B dash equals to
half of r2 dash by sb plus jx2 s dash। মান বসিয়ে পাচ্ছি half of 5 by 1.96 plus j3 ohm, that is equal to 1.2755 plus j 1.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.97 ohm at an angle 49.62 degree। নির্ণয় করছি যে xm by 2 plus z2b dash। মান বসিয়ে পাচ্ছি 1.2755 plus j 51.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 51.516 ohm at an angle 88.58 degree। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to JXM by 2 parallel with Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 50 at an angle 90 degree into 1.97 at an angle 49.62 degree divided by 51.516 at an angle 88.58 degree পাচ্ছি 1.912 ohm at an angle 51.04 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.2022 plus j 1.4867 ohm। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 23.825 plus j 30.357 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 1.2022 plus j 1.4867 ohm। দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1m equals to 2 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1m equals to 3 ohm। তাহলে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স হবে Z1m equals to R1m plus jX1m, that is equal to 2 plus j3 ohm। এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1m plus ZF plus ZB। মান বসিয়ে পাচ্ছি 27.0272 plus j 34.8437 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 44.1 ohm at an angle 52.2 degree। নির্ণয় করছি লাইন কারেন্ট IL equals to ET divided by Zdin। দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts। ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 230 at an angle 0 degree divided by 44.1 at an angle 52.2 degree, that is equal to 5.2154 ampere at an angle minus 52.2 degree। পোলার ফর্মে লিখলে পাচ্ছি ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L equals to 5.2154 ampere at an angle minus 52.2 degree। নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF। মান বসিয়ে পাচ্ছি 5.2154 square into 23.825, that is equal to 648.05 watt এবং এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB। মান বসিয়ে পাচ্ছি 5.2154 square into 1.2022, that is equal to 32.7 watt। এখন নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB। মান বসিয়ে পাচ্ছি 648.05 minus 32.7, that is equal to 615.35 watt। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG। আমরা নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড
S equals to 0.04 per unit. সুতরাং PM equals to 1 minus 0.04 into 615.35 পাচ্ছি 590.736 ওয়াট। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts। পোলার ফর্মে লেখা যায় লাইন কারেন্ট IL equals to IL at an angle minus phi L। আমরা নির্ণয় করেছি IL equals to 5.2154 ampere at an angle minus 52.2 degree। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 52.2 degree, that is equal to 0.6129 lagging। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L। মান বসিয়ে পাচ্ছি 230 into 5.2154 into 0.6129, that is equal to 735.2 watt। আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 590.736 watt। নির্ণয় করছি শ্যাফট পাওয়ার PO equals to PM minus PR। এখানে দেওয়া আছে ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং কোর লস PR equals to 60 watts। তাহলে PO equals to 590.736 minus 60 পাচ্ছি 530.736 ওয়াট। নির্ণয় করছি মোটরটির এফিশিয়েন্সি ইটা equals to PO divided by Pin। মান বসিয়ে পাচ্ছি 530.736 divided by 735.2, that is equal to 0.722 per unit অথবা 72.2%। একটি 200 ওয়াট 240 ভোল্ট 50 হার্জ 4 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যখন রেটেড লোডে রান করে তখন তার স্লিপ 0.05 পার ইউনিট। এর ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারস R1M equals to 11.4 ohm, X1M equals to 14.5 ohm, R2' equals to 13.8 ohm, X2S dash equals to 14.4 ohm এবং XM equals to 270 ohm। কোর এবং মেকানিক্যাল লস দেওয়া আছে 32 ওয়াট। নির্ণয় করতে হবে পাওয়ার ফ্যাক্টর, এয়ার গ্যাপ পাওয়ার, শ্যাফট পাওয়ার, ইনপুট পাওয়ার এবং এফিশিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 270 ohm, রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2' equals to 13.8 ohm এবং স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X2S' equals to 14.4 ohm। Slip due to forward field S equals to 0.05 per unit। এখন নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F' equals to half of R2' by S plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 13.8 by 0.05 plus J 14.4 ohm, that is equal to 138 plus J 7.2 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 138.1877 ohm at an angle 2.9866 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 138 plus J 142.2 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 198.1536 ohm at an angle 45.8588 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 135 at an angle 90 degree into 138.1877 at an angle 2.9866 degree divided by 198.1536
at an angle 45.8588 ডিগ্রি পাচ্ছি 94.1459 ওহম at an angle 47.1279 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 64.0535 প্লাস জে 68.9971 ওহম। নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.05 equals to 1.95 per unit. Rotor impedance due to backward field Z2B dash equals to half of R2 dash by SB plus JX2 S dash. মান বসিয়ে পাচ্ছি half of 13.8 by 1.95 plus J 14.4 ohm, that is equal to 3.5385 plus J 7.2 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.0225 ohm at an angle 63.8281 ডিগ্রি। নির্ণয় করছি যে xm/2 plus z2b dash। মান বসিয়ে পাচ্ছি 3.5385 plus j 142.2 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 142.244 ohm at an angle 88.5746 degree. Equivalent impedance offered to backward field ZB equals to JXM/2 parallel with Z2B dash. মান বসিয়ে পাচ্ছি 135 at an angle 90 degree into 8.0225 at an angle 63.8281 degree divided by 142.244 at an angle 88.5746 degree পাচ্ছি 7.614 ohm at an angle 65.2535 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.1872 plus j 6.9148 ohm. কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 64.0535 plus J 68.9971 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 3.1872 plus J 6.9148 ohm. দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 11.4 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 14.5 ohm. মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M, that is equal to 11.4 plus J 14.5 ohm. নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB। মান বসিয়ে পাচ্ছি 78.6407 plus J 90.4118 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 120 ohm at an angle 49 degree। নির্ণয় করছি ইনপুট কারেন্ট IL equals to ET divided by Zin। দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts। ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 240 at an angle 0 degree divided by 120 at an angle 49 degree, that is equal to 2 ampere at an angle minus 49 degree. পোলার ফর্মে লিখলে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L equals to 2 ampere at an angle minus 49 degree. নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF। মান বসিয়ে পাচ্ছি 2 square into 64.0535, that is equal to 256.9516 watt এবং এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড
পিজিবি ইকুয়ালস টু আইএল স্কোয়ার ইন্টু আর বি, মান বসিয়ে পাচ্ছি 2 স্কোয়ার ইন্টু 3.1872, দ্যাট ইজ ইকুয়াল টু 12.7856 ওয়াট। নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার, পিজি ইকুয়ালস টু পিজিএফ মাইনাস পিজিবি, মান বসিয়ে পাচ্ছি 256.9516 minus 12.7856, that is equal to 244.166 watt. নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, পিএম ইকুয়ালস টু 1 মাইনাস এস টাইমস পিজি। দেওয়া ছিল স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড এস ইকুয়ালস টু 0.05 পার ইউনিট। সুতরাং পিএম ইকুয়ালস টু 1 মাইনাস 0.05 ইন্টু 244.166, পাচ্ছি 232 ওয়াটস। নির্ণয় করছি মোটরটির পাওয়ার ফ্যাক্টর, cos phi L equals to cos of 49 degree, that is equal to 0.656. ল্যাগিং, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L। দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts। সুতরাং Pin equals to 240 into 2 into 0.656, পাচ্ছি 314.88 ওয়াট। নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, PM equals to 232 ওয়াটস। এরপর নির্ণয় করছি শ্যাফট পাওয়ার, PO equals to PM minus PR। দেওয়া আছে কোর এবং মেকানিক্যাল লস, PR equals to 32 ওয়াটস। সুতরাং PO equals to 232 minus 32, পাচ্ছি 200 ওয়াটস। নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি, ইটা equals to PO divided by Pin, মান বসিয়ে পাচ্ছি 200 divided by 314.88 equals to 0.6352 পার ইউনিট অথবা 63.52%। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম যদি ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে তবে কিভাবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।